প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা নেটওয়ার্ক রিডাকশন পদ্ধতির ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি ব্যবহার করে কিভাবে একটি কমপ্লিকেটেড রেজিস্টিভ নেটওয়ার্ককে সিম্পলিফাই করা যায় এবং তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। এখানে তিনটি রেজিস্টার R1, R2 এবং R3 স্টার কানেক্টেড রয়েছে। তিনটি রেজিস্টার R12, R23, R31 ডেল্টা কানেক্টেড রয়েছে। যদি এরা একে অপরের ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে ডেল্টা থেকে স্টারে কনভার্ট করতে হলে এই রিলেশনগুলো ব্যবহার করব। R1 equals to R31 into R12 divided by R12 plus R23 plus R31. R2 equals to R12 into R23 divided by R12 plus R23 plus R31 এবং R3 equals to R23 into R31 divided by R12 plus R23 plus R31. যদি R12 equals to R23 equals to R31 equals to R হয়, সেক্ষেত্রে R1 equals to R2 equals to R3 equals to R upon 3 হবে। স্টার থেকে ডেল্টায় কনভার্ট করতে হলে ব্যবহার করতে হবে এই রিলেশনগুলি। R12 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R3. R23 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R1 এবং R31 equals to R1 into R2 plus R2 into R3 plus R3 into R1 divided by R2. যদি R1 equals to R2 equals to R3 equals to R হয়, সেক্ষেত্রে R12 equals to R23 equals to R31 equals to 3R হবে। এখানে দেখানো নেটওয়ার্কটির AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এখানে দুটি 3 ওহম মানের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 3 plus 3 equals to 6 ওহম। এখন 6 ওহম এবং 3 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 6 into 3 divided by 6 plus 3 equals to 2 ওহম। এখানে নোড 1, 2, 3 এর মধ্যে কানেক্টেড তিনটি 3 ওহম রেজিস্টার ডেল্টা কানেক্টেড রয়েছে। লিখতে পারি R12 equals to R23 equals to R31 equals to R equals to 3 ওহম। এই ডেল্টাটিকে স্টারে কনভার্ট করলে পাচ্ছি R1 equals to R2 equals to R3 equals to R by 3, that is equal to 3 by 3 equals to 1 ওহম। একইভাবে নোড 4, 5, 6 এর মধ্যে কানেক্টেড 3 ওহম মানের রেজিস্টার তিনটি একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R45 equals to R56 equals to R64 equals to R equals to 3 ওহম। এই ডেল্টাটিকে স্টারে ট্রান্সফর্ম করলে পাচ্ছি R4 equals to R5 equals to R6 equals to R upon 3, that is equal to 3 divided by 3, পাচ্ছি 1 ওহম। এখন অবশিষ্ট 2 ওহম মানের রেজিস্টারটি কানেক্ট করে নেটওয়ার্কটি কমপ্লিট করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিতে দুটি 1 ওহম মানের রেজিস্টার এবং একটি 2 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 1 plus 2 plus 1 equals to 4 ওহম। লোয়ার ব্রাঞ্চটিতে দুটি 1 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 1 plus 1 equals to 2 ওহম। এখন 4 ওহম এবং 2 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 4 into 2 divided by 4 plus 2, that is equal to 4 upon 3 ওহম। বর্তমান নেটওয়ার্কে দুটি 1 ওহম মানের রেজিস্টার এবং একটি 4 upon 3 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে
Req6 equals to 1 plus 4 upon 3 plus 1, that is equal to 10 upon 3 ohm অথবা 3.3333 ওম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। প্রথমে আমরা নোড 1, 2, 3 কে মার্ক করে নিচ্ছি। নোডগুলির সাথে কানেক্টেড তিনটি 2 ওহম মানের রেজিস্টার স্টার কানেক্টেড রয়েছে। লেখা যায় R1 equals to R2 equals to R3 equals to R equals to 2 ওহম। আমরা এই স্টারটিকে ডেল্টায় কনভার্ট করে নিচ্ছি। পাচ্ছি R12 equals to R23 equals to R31 equals to 3 times R, that is equal to 3 into 2, পাচ্ছি 6 ওহম। এরপর ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে স্টারটিকে রিপ্লেস করে নিচ্ছি। এখন নেটওয়ার্কটিকে রিড্র করলে আমরা একটা সিম্পল সিরিজ প্যারালাল নেটওয়ার্ক পাচ্ছি, যেখানে দুটি 6 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 6 into 6 divided by 6 plus 6 equals to 3 ওহম। একইভাবে পাচ্ছি Req2 equals to Req3 equals to 3 ওহম। এরপর নেটওয়ার্কটি সম্পূর্ণ করে নিচ্ছি। বর্তমান নেটওয়ার্কটিতে দুটি 3 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 3 plus 3 equals to 6 ওহম। এখন 6 ওহম এবং 3 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 6 into 3 divided by 6 plus 3 equals to 2 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। প্রথমে নোড 1, 2, 3 কে মার্ক করে নিচ্ছি। এই নোডগুলিতে কানেক্টেড 6 ওহম, 15 ওহম এবং 10 ওহম মানের রেজিস্টার তিনটি স্টার ফর্ম করেছে। এই স্টারটিকে ডেল্টায় কনভার্ট করে নেব। নির্ণয় করছি RR equals to R1 R2 plus R2 R3 plus R3 R1। মান বসিয়ে পাচ্ছি 6 into 15 plus 15 into 10 plus 10 into 6 equals to 300। আমরা জানি R12 equals to RR divided by R3। মান বসিয়ে পাচ্ছি 300 divided by 10, that is equal to 30 ওহম। R23 equals to RR divided by R1। মান বসিয়ে পাচ্ছি 300 divided by 6, that is equal to 50 ওহম। এবং R31 equals to RR divided by R2। মান বসিয়ে পাচ্ছি 300 divided by 15, that is equal to 20 ওহম। এরপর আমরা স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এখন নেটওয়ার্কটিকে রিড্র করলে পাচ্ছি একটি সিম্পল সিরিজ প্যারালাল নেটওয়ার্ক। এখানে দুটি 20 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 20 into 20 divided by 20 plus 20 equals to 10 ওহম। এখানে দুটি 30 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 30 into 30 divided by 30 plus 30 equals to 15 ওহম। এখানে দুটি 50 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 50 into 50 divided by 50 plus 50 equals to 25 ওহম। এরপর নেটওয়ার্কটিকে কমপ্লিট করে নিচ্ছি। এখানে 10 ওহম মানের রেজিস্টারটি সিরিজে কানেক্টেড আছে 15 ওহম মানের রেজিস্টারের সাথে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 10 plus 15 equals to 25 ওহম। এখন 25 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 25 into 25 divided by 25 plus 25,
that is equal to 12.5 ohm. এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এখানে একটি 2 ওহম এবং একটি 10 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 2 plus 10 equals to 12 ওহম। এখন দুটি 12 ওহম মানের রেজিস্টার প্যারালালি কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 12 into 12 divided by 12 plus 12 equals to 6 ohm। এখানে নোড 1, 2, 3 এর মধ্যে কানেক্টেড 12 ওহম মানের রেজিস্টার গুলি একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R12 equals to R23 equals to R31 equals to R equals to 12 ohm। ডেল্টাটিকে স্টারে ট্রান্সফর্ম করে পাচ্ছি R1 equals to R2 equals to R3 equals to R by 3 that is equal to 12 divided by 3 পাচ্ছি 4 ওহম। একইভাবে নোড 4, 5, 6 এর মধ্যে কানেক্টেড 6 ওহম মানের রেজিস্টার গুলি একটি ডেল্টা তৈরি করেছে। লেখা যায় R45 equals to R56 equals to R64 equals to R dash equals to 6 ওহম। ডেল্টাটিকে স্টারে কনভার্ট করলে পাচ্ছি R4 equals to R5 equals to R6 equals to R dash by 3 that is equal to 6 divided by 3 পাচ্ছি 2 ওহম। এরপর অবশিষ্ট 6 ওহম মানের রেজিস্টারটি কানেক্ট করে নেটওয়ার্কটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে 4 ওহম এবং 2 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 4 plus 2 equals to 6 ওহম। লোয়ার ব্রাঞ্চে 4 ওহম, 6 ওহম এবং 2 ওহম মানের রেজিস্টার তিনটি সিরিজে কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 4 plus 6 plus 2 equals to 12 ওহম। এখন 6 ওহম এবং 12 ওহম মানের রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 6 into 12 divided by 6 plus 12 equals to 4 ওহম। এখন দুটো 4 ওহম মানের রেজিস্টার এবং একটা 2 ওহম মানের রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req6 equals to 4 plus 4 plus 2 equals to 10 ওহম। এটাই হবে এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এখানে দেখানো নেটওয়ার্কটির এবি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে হবে। এর জন্য আমরা মার্ক করে নিচ্ছি নোড 1, 2 এবং 3। এই তিনটি নোডে কানেক্টেড 4 ওহম, 4 ওহম এবং 6 ওহম রেজিস্টার তিনটি একটি ডেল্টা ফর্ম করেছে। এই ডেল্টাটিকে প্রথমে স্টারে কনভার্ট করে নেব। নির্ণয় করছি Req equals to R12 plus R23 plus R31। মান বসিয়ে পাচ্ছি 4 plus 4 plus 6 that is equal to 14 ওহম। নির্ণয় করছি R1 equals to R31 into R12 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 6 into 4 divided by 14 that is equal to 12 upon 7 ওহম। R2 equals to R12 into R23 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 4 into 4 divided by 14 that is equal to 8 upon 7 ওহম। এবং R3 equals to R23 into R31 divided by Req। মান বসিয়ে পাচ্ছি 4 into 6 divided by 14 that is equal to 12 upon 7 ওহম। এরপর আমরা ডেল্টাটিকে রিপ্লেস করে নিচ্ছি তার ইকুইভ্যালেন্ট স্টার দিয়ে। এখানে 12 upon 7 ওহম এবং 4 ওহম মানের রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 12 upon 7 plus 4 equals to 40 upon 7 ওহম।
এখানে 8/7 ওহম এবং 16 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 8/7 plus 16, that is equal to 120/7 ওহম। এখন 40/7 ওহম এবং 120/7 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 40/7 into 120/7 divided by 40/7 plus 120/7, that gives us 30/7 ওহম। এখানে 30/7 ওহম এবং 12/7 ওহম রেজিস্টার দুটি সিরিজে কানেক্টেড আছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 30/7 plus 12/7 equals to 6 ওহম। এখন 6 ওহম এবং 12 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 6 into 12 divided by 6 plus 12 equals to 4 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে প্রবলেমটি সলভ করব। এর জন্য প্রথমে মার্ক করে নিচ্ছি নোড 1, 2 এবং 3 কে। এই নোডগুলিতে কানেক্টেড 4 ওহম, 16 ওহম এবং 4 ওহম রেজিস্টার তিনটি একটি স্টার ফর্ম করেছে। এই স্টারটিকে আমরা ডেল্টায় কনভার্ট করে নেব। নির্ণয় করছি RR equals to R1 R2 plus R2 R3 plus R3 R1। মান বসিয়ে পাচ্ছি 4 into 16 plus 16 into 4 plus 4 into 4, that is equal to 144। নির্ণয় করছি R12, that is equal to RR divided by R3। মান বসিয়ে পাচ্ছি 144 divided by 4, that is equal to 36 ওহম। R23 equals to RR divided by R1। মান বসিয়ে পাচ্ছি 144 divided by 4, that is equal to 36 ওহম। এবং R31 equals to RR divided by R2। মান বসিয়ে পাচ্ছি 144 divided by 16, that is equal to 9 ওহম। এখন এই স্টারটিকে তার ইকুইভ্যালেন্ট ডেল্টা দিয়ে রিপ্লেস করে নিচ্ছি। এখানে 9 ওহম এবং 6 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req1 equals to 9 into 6 divided by 9 plus 6, that is equal to 18/5 ওহম। 4 ওহম এবং 36 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req2 equals to 4 into 36 divided by 4 plus 36, that is equal to 18/5 ওহম। এখানে 12 ওহম এবং 36 ওহম রেজিস্টার দুটি প্যারালালি কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req3 equals to 12 into 36 divided by 12 plus 36, that is equal to 9 ওহম। এখানে দুটি 18/5 ওহম রেজিস্টার সিরিজে কানেক্টেড রয়েছে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req4 equals to 18/5 plus 18/5, that is equal to 36/5 ওহম। এখন 9 ওহম রেজিস্টারটি প্যারালালি কানেক্টেড রয়েছে 36/5 ওহম রেজিস্টারের সাথে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে Req5 equals to 9 into 36/5 divided by 9 plus 36/5 equals to 4 ওহম। এটাই হবে AB টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RAB। তাহলে আজ আমরা দেখলাম একটি কমপ্লিকেটেড রেজিস্টিভ নেটওয়ার্ককে কিভাবে স্টার টু ডেল্টা অথবা ডেল্টা টু স্টার ট্রান্সফরমেশন পদ্ধতি ব্যবহার করে সিম্পলিফাই করা যায় এবং এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।